আহসানুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব কিভাবে একটি কলেজের এমপিও বিল তৈরি করতে হয়। ফার্স্ট আমরা এক্সেল শিটে অ্যাক্সেস করব। গতদিন আমাদের ক্লাস ছিল কিভাবে একটা ব্যাংকের কালেকশন শিট তৈরি করতে হয়। আজকে আমরা এমপিও বিল তৈরি করব। একটা কথা আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের একটা সিরিজ ক্লাস চলতেছে, অর্থাৎ বেসিক কোর্সে যতটুকু প্রয়োজন আমাদের একটা কোর্স কমপ্লিট করানোর জন্য আমরা সেই সিরিজটা কিন্তু কমপ্লিট করতেছি। তো আমরা নতুন একটা শিট নেব। আর যেহেতু আজকে ক্লাসটা আমরা বাংলায় সবকিছু টাইপ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথমত কাজ হবে সমস্ত সেলগুলো, যতটুকু সেল বার দিয়ে আমি কাজ করব সেইগুলো সব ব্লক করে নেওয়া। তারপরে আমাদের এখানে ফন্ট সেকশনে এসে সুতুনি এমজে করে দেয়া। তাহলে আমরা এই রেঞ্জের ভিতরে যেগুলো টাইপ করব সবগুলাই বাংলা লিখতে পারবো। নতবা আমরা বাইরে যদি লিখতে চাই সেই ক্ষেত্রে ইংলিশ হয়ে যাবে, আমাদের রেঞ্জের বাইরে যদি চলে আসি। ফার্স্ট আমরা মূল টাইটেলগুলো লিখবো। তার আগে চলুন আমরা এমপিও বিলের একটু বিবরণ দেখে আসি। আজকে আমরা কালীগঞ্জ কলেজের একটা এমপিও বিল কিভাবে তৈরি করতে হয় দেখবো। এখানে বলছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ বিতরণ সংক্রান্ত বিবরণীয় জমাকৃত ব্যাংক, অর্থাৎ কোন ব্যাংকে আমাদের হিসাবটা দিবে সেই ব্যাংকের নাম উল্লেখ করে রূপালী ব্যাংক, নলতা মোড়কনগর, সাতক্ষীরা। অর্থাৎ আমাদের এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতনটা আমাদের ব্যাংকে। তো আমরা আবার এক্সেল শিটে প্রবেশ করব। এবার আমরা এখানে মূল টাইটেলগুলো লিখব। ফার্স্ট আমরা এখানে সুতুনি এমডি করে নিছি, কন্ট্রোলারটা বিপ্রেস করে বাংলা করে নেব। প্রথমে আছে শিক্ষক কর্মচারীর নাম, পদবি। আমরা যদি একই সেলের ভিতরে নিচের লাইনে লিখতে চাই সেক্ষেত্রে আমরা ফার্স্ট অল্টার প্রেস করে রেখে ইন্টার প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে কার্সারটা এই বরাবর নিচে চলে আসছে। এইভাবে একই সেলের ভিতরে নিচ লাইন লেখা যায়। আবারও বলি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রেখে ইন্টার প্রেস করলে একই সেলের ভিতরে নিচের অংশ লেখা যাবে। আমরা এখান থেকে ঘরটা জাস্ট একটু বড় করে নেব। তারপরে জন্ম তারিখ, তারপরে ইন্ডেক্স নম্বর, দেন বেতন স্কেল, দেন মাসিক বেতন সরকারি অংশ, অল্টার ইন্টার। একটু বড় করে নিতে পারি আমরা চাইলে, দুইটা লাইন বরাবর থাক। তারপরে বাড়ি ভাড়া, আর দেন চিকিৎসা ভাতা। আমরা অবশ্যই একটু ছোট করে লিখবো, সেই ক্ষেত্রে আমাদের একটা পেজে প্রিন্ট করতে সুবিধা হবে। দেন বকেয়া প্রাপ্য, দেন 1 মাসের প্রাপ্য, কল্যাণ তহবিল, দেন অবসর তহবিল কর্তন, মোট প্রাপ্য, ব্যাংক হিসাব নম্বর, দেন শিক্ষা কর্মচারী স্বাক্ষর। এইভাবে আমরা মূল টাইটেলগুলো প্রথমে ফিল আপ করে নেব। তারপর আমরা পর্যায়ক্রমে এগুলো ফিল আপ করার চেষ্টা করব। তারপরে আমরা পদবি লিখব। তারপরে উনি কত তারিখে কলেজে যোগদান করছিলেন আমরা সেটা এখানে ফিল আপ করব। তারপরে আমরা জন্ম তারিখ এখানে ফিল আপ করব।
তারপরে আমরা ইন্ডেক্সটা ফিল আপ করবো। তারপর হচ্ছে আমরা এখানে বেতন স্কেলটা টাইপ করবো, অর্থাৎ সরকারি নির্ধারিত বেতন স্কেল সেটা এখানে আমরা বসাই দেব। তারপরে মাসিক বেতন সরকারি অংশ, আবার আমরা সেম এই কলমটাতে যা আছে সেটা এখানে বসাই দেব। বাড়ি ভাড়া হচ্ছে সবার জন্য নির্ধারিত 1000 টাকা। আমরা চাইলে খুব শর্টকাটে এইভাবে লিখতে পারি, জাস্ট এখানে দুইটা সেল ফিল আপ করার পরে আমরা সেলের কোণা ধরে লেফট বাটন চেপে ধরে নিচে নিয়ে আসতে হবে। যেহেতু সব একই ভ্যালু, সেক্ষেত্রে আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারি। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতাটা হচ্ছে সবার জন্য ফিক্সড করা। তারপর হচ্ছে বকেয়া, বকেয়াটা হচ্ছে যদি কোনো মাসের বেতন আটকায় থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী মাসের সাথে সেই বেতনটা অ্যাড করে তুলতে পারবো, এর জন্য হচ্ছে বকেয়া। সো আমাদের কোনো বেতন বকেয়া নেই, এই কারণে আমরা এই কলামটা ফিল আপ করলাম না। তারপর হচ্ছে 1 মাসের প্রাপ্য, অর্থাৎ আমাদের 1 মাসের প্রাপ্যটা বের করতে হবে। এর জন্য আমরা হচ্ছে K2 সেলে মাউস পয়েন্টার রেখে আমরা মাসিক বেতন সরকারি অংশ, অর্থাৎ Z2, H2 বাড়ি ভাড়া, I2 চিকিৎসা ভাতা, এই 3টে সেল আমরা যোগ করব। ইকুয়াল HCM ফার্স্ট ব্র্যাকেট G2, আমরা is2 দেব, অর্থাৎ কি শিফট চেপে ধরে is2 I2। এটা সুবিধা হচ্ছে যে সেলগুলো আমরা সরাসরি যোগ করব, অর্থাৎ অন্য কোনো ক্যালকুলেশন করব না। সেই ক্ষেত্রে আমরা এখানে is2 দিলে আমাদের সুবিধা একটা প্রান্ত থেকে একটা পর্যন্ত আমাদের যোগফল বের করে দেবে। এটা হচ্ছে একটা সহজ নিয়ম। জাস্ট আমাদের 1 মাসের প্রাপ্য বেরিয়ে গেল, আমরা সেমভাবে মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসবো, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ এন্ড ডাউন করে 1 মাসের প্রাপ্যটা বের করব। তারপর হচ্ছে কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলটাও কিন্তু কর্তন। এইভাবে হচ্ছে আমরা কল্যাণ তহবিলটা ফিল আপ করে নেব। তারপর অবসর তহবিল কর্তন, এইভাবে হচ্ছে আমরা অবসর তহবিলটা ফিল আপ করে নেব। তারপর হচ্ছে মোট প্রাপ্য, মোট প্রাপ্যটা হচ্ছে আমাদের 1 মাসের প্রাপ্য থেকে কল্যাণ তহবিল এবং অবসর তহবিল দুইটা মাইনাস করতে হবে, করলে আমাদের 1 মাসের প্রাপ্যটা বেরিয়ে যাবে, অর্থাৎ যে নিট অ্যামাউন্টটা হচ্ছে আমরা বেতন হিসেবে পাবো। এর জন্য হচ্ছে আমাদের K2 মাইনাস L2 মাইনাস M2 সূত্র লেখার সময় আমরা ইংলিশ করে নেব, কন্ট্রোলটা বি প্রেস করে, ব্র্যাকেট শেষ, এন্টার। এই হচ্ছে আমাদের মোট প্রাপ্য, অর্থাৎ এইটা আমরা এই দুইটা সেল ব্লক করার পরে আমরা জাস্ট মাউস পয়েন্টার সেল পয়েন্টার কোণা নিয়ে আসবো, এখানে লেফট বাটন চেপে ধরে নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের শর্টকাট হচ্ছে ব্যাংক হিসাব নম্বরটা বের হয়ে যাবে। তারপর হচ্ছে শিক্ষা কর্মচারী স্বাক্ষর, যখন তারা বেতনটা উঠাবে তখন এখানে একটা স্বাক্ষর করবে। এই হচ্ছে আমাদের এমপিও বিল তৈরি করার নিয়ম। এইভাবে হচ্ছে আমরা আমাদের সরকারি বা বেসরকারি এমপিও বিলগুলো এভাবে তৈরি করে থাকি। তো আজকের ভিডিও ক্লাসটা এই পর্যন্ত। যেহেতু হচ্ছে আমাদের অঙ্কটা আমরা বাংলায় করছি, ফার্স্ট অঙ্ক বাংলায় করছি, সেই ক্ষেত্রে বাংলায় করার জন্য আমরা অবশ্যই যেভাবে যেগুলো দেখাই দিছি ফার্স্টের থেকে এগুলো খুব মনোযোগ সহকারে কাজগুলো করে নিব। তো এতক্ষণ কষ্ট করে ভিডিও ক্লাসটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।